তো এখানে একটা কাট অফ ডেট আছে, এটাও কিন্তু আসাম অ্যাকর্ডেরই অংশ। কাট অফ ডেট বলেছে 1 জানুয়ারি 1966 এর আগে। কাট অফ ডেট কি? কাট অফ ডেট মানে হলো সীমা নির্ধারণের তারিখ, অর্থাৎ সরকার এই তারিখকে ভিত্তি করে সিদ্ধান্ত নেবে কে নাগরিকত্বের সুবিধা পাবে। এখানে কাট অফ ডেট 1 জানুয়ারি 1966 এর আগে বলেছে, তাহলে 1 জানুয়ারি 1966 এর আগে বলতে বোঝায় 31শে ডিসেম্বর 1965 পর্যন্ত। তাহলে ভারতীয় বংশোদ্ভূত সেই সমস্ত ব্যক্তি, মানে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারাই ভারতীয় বংশোদ্ভূত। এখন এটা বলতে বোঝায় এমন ব্যক্তি যার পূর্বপুরুষ, যেমন বাবা, মা, দাদু, দিদা, ঠাকুরদা, ঠাকুমা ইত্যাদি ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন, যারা 1 জানুয়ারি 1966 সালের আগে বাংলাদেশ থেকে আসামে প্রবেশ করেছেন। অর্থাৎ যারা 31শে ডিসেম্বর 1965 বা তার আগে তৎকালীন যে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ থেকে আসামে এসেছিলেন এবং তাদের প্রবেশের তারিখ থেকে তারা আসামে সাধারণত বসবাস করছেন। এই অর্ডিনারিলি রেসিডেন্ট বলতে সাধারণভাবে বা সাধারণত বসবাস করছেন। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় তারা আসামকেই নিজের স্থায়ী বসবাসের জায়গা হিসাবে গ্রহণ করেছেন। মাঝে মধ্যে বাইরে গেলেও তাদের মূল বাসস্থান আসাম। তারা ভারতের নাগরিক হিসাবে গণ্য হবেন, অর্থাৎ আইন তাদের ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি দেয় ওই কাট অফ ডেট অনুযায়ী। আলাদা করে তাদের নাগরিকত্বের জন্য আবেদন করার প্রয়োজন হয় না, আইন অনুযায়ী তারা নাগরিক বলে ধরা হয়। তাহলে সহজ কথায় 31শে ডিসেম্বর 1965 পর্যন্ত যে সকল অবৈধ অভিবাসী অসমে প্রবেশ করেছিলেন, অর্থাৎ যারা 31শে ডিসেম্বর 1965 বা তার আগে অনুমতি ছাড়াই, তারাই তো ইলিগাল মাইগ্রেন্ট, আসামে এসেছিলেন, তাদের ক্ষেত্রে এই বিশেষ বিধান প্রযোজ্য হয়েছে এবং তাদের অবিলম্বে ভোটার অধিকার সহ ভারতীয় নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়েছে। তাহলে তারা শুধু নাগরিকই নন, ভোটও দিতে পারবেন। অর্থাৎ তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য 10 বছর অপেক্ষা করতে হয়নি। এটা পরে পড়ব আমরা 10 বছর কাদের অপেক্ষা করতে হবে। তো 31শে ডিসেম্বর 1965 পর্যন্ত এই কাট অফ ডেটে যদি কেউ ভারতে আসে, আসামে, তাহলে সরাসরি ভারতীয় নাগরিকত্ব প্লাস সঙ্গে সঙ্গে ভোটাধিকার। তারপরে বলছে, যেটা পরে পড়ব, তাও এখানে হালকা বলে রাখি, যে 1 জানুয়ারি 1966 থেকে 24শে মার্চ 1971 মধ্যরাত পর্যন্ত নাগরিকত্ব মিলবে ওদের, কিন্তু 10 বছর ভোটাধিকার থাকবে না।
আর 25শে মার্চ 1971 বা তারপরে এই বিশেষ সুবিধা প্রযোজ্য নয়। অবৈধ অভিবাসী হিসাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।